বলছি পঞ্চায়েত ওয়েব সিরিজের সিজন 4টা কি আপনি দেখে নিয়েছেন? মানে কে প্রধানকে গুলি মেরেছিল বা বিনোদ কি করলো বা বিনোদের কথাই বা কেন বলছি, মানে আপনি কি সেগুলো সব জানেন? আচ্ছা ঠিক আছে, না জানলে আমি বলছি আপনাকে। বলছি সাবস্ক্রাইবটা করে দিন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে লাইক আর ফলো করে দিন। আর চলুন পঞ্চায়েত ওয়েব সিরিজটা কি চলছে। হ্যাঁ, যদি 2025 সালের সব থেকে বড় ওয়েব সিরিজ বলি সেটা এই পঞ্চায়েত সিজন 4টাই হবে। তার কারণ মনে হচ্ছে না আর কোনো ওয়েব সিরিজ সেরকম আসছে আশেপাশে। ঠিক আছে, এবার ঘটনাটা হলো এই সিরিজটা কেমন হয়েছে। 1, 2, 3 এই তিনটেকে কি বিট করে দিয়েছে, না তার থেকে নিচে আছে বা উপরে চলে গেছে, এই জিনিসটা নিয়ে তো কথা বলবোই এই ভিডিওয়ে। তার সঙ্গে আরো একটা জিনিস, কেনই বা প্রধানের গুলি মারা বা এখানে কেন বিনোদের কথা বললাম সেটাও লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই বলবো। পঞ্চায়েত এই ওয়েব সিরিজটা যারা দেখেছে তারা হচ্ছে স্টারেদের নামের থেকে বেশি তাদের ক্যারেক্টারের নাম মনে রেখেছে। কারণ পঞ্চায়েত ওয়েব সিরিজটাই ঠিক এরকম। এই সিরিজটা দেখলে না আপনি হচ্ছে বিশেষ করে যারা গ্রাম থেকে বিলং করে তারা অবশ্যই রিলেট করতে পারবে। তার কারণ হচ্ছে মনে হবে যেন পুরো নিজের গ্রামেই আছে, সেই আসল জিনিস, এত সিম্পলসিটি, মানে সেই প্রবলেম, সেই সব কিছু। দুজনের মধ্যে লড়াই হবে, দুজন ভোটে নামছে, পুরো এলাকায় কি ঘটছে পুরো জিনিসটাই তার মধ্যে তুলে ধরা হয়েছে। একবার ভেবে দেখুন তো, পঞ্চায়েতের যে সিরিজটা চলছে সিজন 4 পর্যন্ত চলে এলো, সেই সিরিজে কোনো বড় স্টার কাস্ট বা বড় এমন কেউ নেই যাকে দেখে সিরিজটা লোক দেখবে, এরকম মনে হয় কি? কেউ নেই, পুরোটাই হচ্ছে সিম্পলসিটির ওপর বেঁচে আছে। আর সত্যি কথা বলতে পঞ্চায়েত ওয়েব সিরিজটা লোকে কেন দেখছে তার কারণ হচ্ছে সিম্পলসিটি, গ্রামের গল্প, তারপরে এটা সবার নিজের গল্প বলে মনে হচ্ছে। আর সব থেকে আরো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট। হ্যাঁ, এন্টারটেনমেন্ট, ড্রামা, আর তারপর যে কমেডিটা ওয়ার্ক করে সেটা একদম মানে ভরপুর বলতে গেলে। পঞ্চায়েতের 1-এ যেরকম দেখেছিলে বা 4-এ, সে কিন্তু তার লেগেসিটাকে ঠিক বজায় রেখেছে। এবার দেখার পালা যে পরের পার্ট 5-এ জিনিসটাকে কিভাবে পোর্ট্রেট করা হয়, আই মিন কিভাবে হচ্ছে সেটাকে পরিচালক এইভাবে খেলতে পারে। এখানে কিন্তু একটা জিনিস অ্যাড করা হয়েছে যেটা যারা এখনো দেখোনি তারা বুঝতে পারবে না, দেখে আসো তারপর বুঝতে পারবে। ঘটনাটা হলো এখানে কমেডি ড্রামা এই জিনিসটা তো ছিল, সঙ্গে থ্রিলিং ব্যাপারটাও যোগ হয়েছে এখানে। আর একটা সব থেকে বড় ব্যাপার, যেখানে কোনো প্রেম অ্যাঙ্গেল বা সেই যে জলের ট্যাঙ্কি থেকে জল বের করে খাওয়া, তারপর সেই প্রেমের যে সেই ব্যাপারগুলো কোথায় মিসিং যেন ছিলই না, এই সিরিজের লাস্টে গিয়ে সেটা তুমি দেখতে পাবে। আর এখানে একটা প্রেমের গল্প তুমি খুঁজে পাবে। পঞ্চায়েতে এই ওয়েব সিরিজটা হচ্ছে 8টা এপিসোডের, যেটা প্রায় এভারেজ ধরতে গেলে সব 40 মিনিটের কাছাকাছি, আর লাস্টের দুটো 45 মিনিট। এবার ঘটনাটা হচ্ছে এই যে ওয়েব সিরিজটা এটা কিন্তু বেশ পপুলার, তার কারণ সিজন 4-এও এসে কিন্তু সিজন 5-এর জন্যও লোক কিন্তু অপেক্ষা করছে, অপেক্ষা করবে। আমি নিজেই অপেক্ষা করছি, মানে এরকম একটা ব্যাপার। কারণ এখানে একটা জিনিস যেরকম যোগ হয়েছে থ্রিলিং, সেরকম এই সিরিজেও কিন্তু আরেকটা জিনিস বোঝা গেছে, সেটা হচ্ছে প্রেম। আর সব থেকে বড় কথা লাস্টে বিনোদের অ্যাক্টিং, ওইটা যদি আপনি দেখেন না তারপরে আপনার মনে হবে কোথাও গিয়ে আপনি ইমোশনালও হয়ে পড়বেন। মানে এই যে এই পঞ্চায়েত যে সিরিজটা এত নাম করার পেছনে কিন্তু এই সিম্পলসিটিটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখানে বড় মুখ না থাকা সত্ত্বেও, যাকে দেখে দর্শক আসবে সেরকম কেউ না থাকা সত্ত্বেও, এই পঞ্চায়েত ওয়েব সিরিজটা এত নাম করেছে। তাই তো মানুষ স্টারেদের নামের থেকে বেশি তাদের ক্যারেক্টারের নাম ধরে ডাকছে আর তাদের ক্যারেক্টারকে চিনছে। এটাই হচ্ছে ভাই কাজ, একে বলে কাজ ভাই। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই একটা লাইক ফলো করে দাও। আর যারা হচ্ছে মানে সিনেমা প্রেমী মানুষ, যারা ওয়েব সিরিজ দেখতে ভালোবাসে, অবশ্যই বন্ধুদের শেয়ার করো, আশা করি ভালো লাগবে। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। চলো টাটা।